গুনাহ মাফ করে দিব আর যখন তোমারে মাফ দিলাইম এরপরে তোমারে বড় একটা পুরস্কার দিব। বড় পুরস্কার হইল আল্লাহ তার জান্নাতের মালিক তোমারে বানাইবা। সরজরে কও সুবহানাল্লাহ, আর একবার কও সুবহানাল্লাহ। আরে মুসলমান, ওই সুবহানাল্লাহ এই সময় কোয়া এক মুস্তাহাব নাই, এগুলো মুখে দিয়ে আইল না কেনে বলে হুজুর নবীজির মায়া কম এর লাগে। আর আল্লাহ রসুলে ফরমাইছো না মুসলমান, আল্লাহর হবিবে ফরমাইলা, নবীজি ফরমাইলা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফাকানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতর জীবন বানাইল সে আমার লগে সম্পর্ক গঠন করলো, যে আমার লগে সম্পর্ক লাগাইব খাইল কিয়ামতের ময়দান আমি নবীর লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আজ মুসলমানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে না, বরং এর বদলা সরি পড়ে, হোক নাউযুবিল্লাহ, থ্যাংক ইউ কইব, গুড মর্নিং, গুড বাই হতা পড়ে যায়। আল্লাহ তোমার তানো কি বিপদ যে আছে আল্লাহ জানে। হ্যাঁ আমার ভাই, আল্লাহ কইলা পয়লা নম্বর তোরে আমি জিকিরের বদৌলতে গুনাহ মাফ করে দিব, এরপরে তোরে আমি জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তাইলে আমরা জান্নাতে মাইতাম না নিশারা। হ্যাঁ এর কোনো ও যে ফাঁসক নমাজ আমরা পড়ি, এই ফাঁসক নমাজ ফজরের নমাজ পড়ার বাদে জোয়ার পর্যন্ত আবার জোয়ার পড়ি লাইছ, মাঝখানো যত ছোট গুণা আছে দুইও নমাজের বিনিময়ে আল্লাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। এরপরে জোয়ার তাকে আসর পড়িছ মাঝখানোর মাফ। ওলা 5 ওয়াক্তের নমাজের বিনিময়ে বন্দায় বান্দির যা ছোট গুণা হয় আল্লাহ নমাজের বিনিময়ে মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। তো নমাজওয়ালা লাগবো না, নমাজওয়ালা লাগবো না। আজকাল মুসলমানের ভুয়া ও প্রায় মসজিদও আমি দেখি ও যে জুমার নমাজ ইমাম সাহেব সালাম পিরানির মাঝে যুবক হলে সুন্নত ফড়ইন না, ওরা বেমারে দেখা দিচ্ছে, আসেনি না নাই? আল্লাহু আকবার। ও না ফরমান দইয় জুমার মাঝে যত গুনাহ দইয় জুমার বিনিময়ে আল্লাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। এখন তুমি যে ইনো আওয়ার বাদে নবীজির সুন্নতে মুআক্কাদা সুন্নত ছাড়িয়া যারায়, এখন তুমি বড় এক গুনাহ খোটাই না, এই গুনাহ হল না। জুম্মার নমাজও আইসো নি গুনাহ খামাইয়া যেতে করি। হ্যাঁ হে যুবক, কেনে তুমি নবীজির সুন্নত ছাড়িয়া যাইবাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ কইয়া কল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কইয়া ও নবী আপনার উম্মত রেখো, আমার জবান আপনার কালাম আপনি তারারে কইয়া দেও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর বন্ধু হতে চায়, তারা যদি আল্লাহর মহব্বতের দাবিদার হয়ে যায়, আল্লাহর লগে তার সম্পর্ক যদি চায় যে আমি আল্লাহ হইয়ার আমি আপনারে হইয়ার আপনি হকুয়া ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করিলায় ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সারা আল্লাহর বন্ধু হইতাম না, মাথায় না তোরা আল্লাহর দোস্ত হইতাম নানি, কিন্তু আমরা সুন্নত মানিলাতে হইব নি। এই সুন্নত মানতায় বার্তায় নাই যদি আল্লাহর ডর না থাকে, নবীর মহব্বত না থাকে। এর লাগে আমি কোয়াত আসলাম, আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার তুমি যাই আমারে ডরাও। আমরা আল্লাহরে ডরাই না, তোরা খেয়াল করে শুনবা, আল্লাহ ডরাইনি, সবাই আল্লাহ ডরাইনি। আল্লাহ কইছেন আল্লাহর ডর না থাকলে নমাজ পড়া যায় না। এখন কথাগুলো খেয়াল করবা, জমাতনও হইব। আসান দিলে কেউ দৌড়ে উঠিও না, বই থাকছো বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, থোড়া আগে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। এখন ডরাইবার হক কিলা? যে ডর থাকলে আল্লাহর নাফরমানি থাকি বাঁচে, যে ডরে আল্লাহর বিধানও তারে রাখে, যে ডরে নামাজি বানায়, যে ডরে সুদ ছাড়ায়, যে ডরে মদ ছাড়ায়, যে ডরে ড্রাগ ছাড়ায়, যে ডরে সে পর্দা করতে পারে, যে ডরে আল্লাহরে মানতে পারে, যে ডরে আল্লাহর নাফরমানিকে বাঁচাইতে পারে, আল্লাহ কইছে ওলা ডর ডরাও। প্রত্যেক মুসলমানের লাগি আল্লাহর ডর ফরজ নাই, ভাতই না? আল্লাহর ডর না থাকলে ইমান বাঁচানি যাইব নি? এখন আপনারা আমরা সারাই ডরাই নানি, দেখি আপনারা বালা করে বুঝিয়া কইবা ডরাইনি। এখন এক বেটায় ডরায় কিন্তু নমাজ তো পড়ে না, ডরাইল নি? ভাতই না? বেটিয়ে ডরায় আল্লাহরে, কইব কেউ রে ডরাই না একমাত্র আল্লাহ ছাড়া, কিন্তু পর্দা করে না, ডরাইছেন? ডরাইছেন? যুবক হলে তারা আল্লাহ ডরাইন ছাড়ায় কিন্তু নমাজ পড়েন না। সুরতও আল্লাহর দিন নাই, সিরতও আল্লাহর দিন নাই, ব্যবহারও আল্লাহর দিন নাই, ব্যবসাত ইসলাম নাই, এবাদতও ইসলাম নাই, ইমানিয়তও ইসলাম নাই। এটা হইল আল্লাহর লাগি দুঃখাবাজি করা, আল্লাহর ডর নাই, আল্লাহর ডর নাই। কিন্তু মৌত আসেনি না নাই? জুড়ে মাতো না? ও ভাই মৌত আসে রে ভাই, বেনমাজি অবস্থায় তুমি মারা যাইবাই, তোমার কবর জাহান্নাম হয়ে যায়। আল্লাহ রসুলে ফরমাইরা বেনমাজি মানুষের সময় কবর থইবাই, এত ভয়ঙ্কর এক সাপ তার কবর আইবা, এই সাপের নৌকি গুণ থাকবো আপনার লোহার, চৌকি গুণ আগুনের থাকবো। এই সাপে যদি একবার বন্দারে চুপ মারি দেয় 70 গজ মাটির চলে দিয়ে যাইব। এই সাপে ওলা অবস্থায় নবীজি ফরমাইরা দুনিয়ার যদি একবার শ্বাস ফেলাই দিলায় কিয়ামত পর্যন্ত তার কোনো আপনার জমিনও কোনো গাছ জন্মিতা নাই। একবার কোন আউযুবিল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইরা কবরে তোমরা রোজ 70 বার ডাকে, একবার না 70 বার। আমরা একবারও চিন্তা করি না। কবরে কয় আনা বয়তুদ্দুদ, আমি কুড়ামাকুড়ার ঘর, সাপ বিচ্ছুর ঘর, আনা বয়তুল ওয়াহদা, আমি একলা ঘর। কিন্তু একবারও কবরের চিন্তা নাই, খারে লইয়া কবর যাইতে। বেনমাজি কত মানুষ যায়। আল্লাহু আকবার। আমার ভাই হল বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীজির জলিলুল কদর সাহাবী শহীদ হয়ে গেছেন জেহাদ গিয়া। নবীজি খবর নিয়া তুইলা, নবীজি দফন খাফন করলা, মাটি দিলা, এরপরে কবরের উপরে হাত রাখলা, আর নবীজি খান্দা লাগাই দিলা। জুড়ে জুড়ে কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চকুর ফানি দাঁড়ে সাড়ি দিলা আর কান্দি দিলা। এর মধ্যে দেখা যায় নবীজি আসি দিলা, এরপরে নবীজি মুখ অধিক সেদিক ঘুরাইলা। সাহাবাই কেরামে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বহুত মানুষের জনতা ফড়াইলা, মাটি দিলা, কোনোদিন তো ইলা দেখলাম না যে কবরের উপরে হাত দিলা আর জুড়ে আল্লাহু আকবার কইলা, খান দিলা, এরপরে আসি দিলা, ওটা দেখলাম ব্যাপার। নবীজি কইলা ভাই চাও, কত জিনিস আমারে আল্লাহ দেখায়, তোমার তান্ডে দেখাই না। বহুত জিনিস আল্লাহ আমারে শুনাই, তোমার তান্ডে শুনাই না। ও আমার সাহাবারা, আমি এই সাহাবীদের সময় কবর থইলাম, ও সময় দেখলাম কবরের 2 মাটি আইয়া চিপা মারি দিলার, যেমনি দেখছি আমার সাহাবীরে কবরের জাফটা মারি দিয়েছেন। ও সময় আমি ডরাই গেছি, আর ডরাইয়া আল্লাহরে কইছি, ও আল্লাহ আমার এই সাহাবীরে কবরের চিপা খান দিও না। আল্লাহরে কইছি আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আমার এই সাহাবীরে কবর দিয়ে চাপা দিও না। যেমনি আমি এই কথা আল্লাহর কাছে খুঁজি
ছিলাম আল্লাহ কবর দেওয়ালা বড় করে দিয়েছে আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে ওলা তার কবর ইকান প্রসারিত হয়ে গেছে আর এরপরে দেখলাম ফরিস্তা হল দৌড়াই আইরা আমার সাহাবীরের জন্য তো লইয়া যাইতা হুর হল দৌড়াই আইরা দেখিয়ারিয়া আমি আসিলাম আর এরপরে দেখলাম হুর হল দৌড়াই আইতা টাং দেখা যার এর লাগে মুখে দিক সেদিক ঘুরাইলাম একবার কও সুবহানাল্লাহ। ও ভাই কবর জমা আসেনি না নাই জুড়ে মাত্র আসেনি না নাই এটাই কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার সান রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। আজ মুসলমান মৌত ডরায় না খবর ডরায় না এই খবর যাবা আসেনি না নাই মাতই না দেখি সেনা খবর যাইতাইনি বেনমাজি মরলে লগে লগে খবর আল্লাহর জাহান্নাম এখন জাহান্নামে হমাইতে কেউ রাজি ভাই জাহান্নামে গীতা রান্না বাড়েনি যুজকি মানুষের শরীরের চামড়াই কাল 60 গজ গাড়ি 60 গজ হ্যাঁ ফোনের যে সোয়াদুইয়াতে 1 গজ বলে অত গাড়ি দিয়ে গীতা করতো জাহান্নামের আগুনে বেশ করি দরবার লাগিয়া সেটুকু হিমালয় পর্বত থাকি উহুদর পাহাড় থাকি বড় হইব বলে অত বড় ব্যাগ কিতা লাগি অগুর ভিতরে আগুনে লড়ত করিয়া হ্যাঁ ও ফেটিকু যদি অত বড় হইতে বডি কার কত বড় হইব চিন্তা করো চাই হ্যাঁ নবীজিয়ে কইয়া তার ও খানটা কিয়া ও খানগর মাপ 300 ফুট আপনার 300 মাইল থাকি বড় হইব ওখানে আউযুবিল্লাহ এখন চিন্তা করছো নি নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াসুকুল আযাব। আল্লাহ কুরআন শরীফে কইছিলা একবার তাকি চামড়াত আগুনে ধরব আর আরেকবার জ্বলিয়া যাইব লগে লগে হিমায়তি লাগতে থাকবো নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াসুকুল আযাব। আল্লাহ কইয়া একবার জ্বলিয়া যাইব আর একবার থেকে লাগতে থাকবো আযাব বুক করার লাগিয়া। আল্লাহ কইছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মরত নাই বাঁচত নাই খালি জ্বলতে থাকবো। আল্লাহরে কইব আল্লাহ সারতাম বাড়িয়া না খানি দেও ইল্লা হামিমা ওয়া গাসাকা গোসার ডাল তারে দেওয়া হইব গরম পানি দেওয়া হইব আত্মর সইয়া বার করব গোলাত লাগি যাইব মরত নাই বাঁচত নাই রে ভাই তার আর মৌত নাই এই পজিশনে তার জিন্দেগি খাটাইব রে ভাই। একদিন ওইটা চিন্তা করছি না দুজক খাকে বলে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহু আকবার হুশ করো আল্লাহ ডরাও। আজকাল মুসলমানে আল্লাহর দিনের কথা শুনতেও চায় না হ্যাঁ আর সাহাবায়ে কেরামে ওলা শুনতা খেয়াল করে কোনো মাটিক নাই নবীজির আপনার ওলা নবীজি দুনিয়াত মদরসা খুলিছিলা এই পৃথিবীত নবীজি এই ইসলামও ফয়লা মদরসা নবীজি খুলিছেন মসজিদর সেখানো যেটার নাম আসলো আসহাবে সুফার মদরসা। মুরব্বী সাহাবি হল গরিব মুহাজির সাহাবি হল মক্কা থেকে মদিনাত আইসন হিজরত করিয়া অন নবীজি তারারে হদিসের দর্শ দিতা কোরআনের তালিম দিতা ইসলামের শিক্ষা দিতা হও সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা যাইন বর্তমানে সারা পৃথিবীর মুহাদ্দিস সকলের মাথার তাজ সবচেয়ে বেশি হদিস বয়ান করছেন হও সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা নবীজির দর্শ বয়ান নবীজিয়ে বয়ান দেন প্রয়োজনে যাই নয় এরা তো যাই না বয়ার তা হয় কোন সময় নবীজিয়ে কোন বয়ান করবা একদিন বইলা 2 দিন বইলাম খালি পেটে খালি নাই 3 দিন বয়ার বাদে
হজরতে আবু হুরায়রা জমিন উবাইবার কোনো শক্তি নাই, মার উবাইতা ভারত না ফেটর খুদায় মাটির মধ্যে ফেট জাতা মারি দরিয়া হজরতে আবু হুরায়রা বৈশন রে ভাই। কিন্তু নবীজির দর চাইয়া যাইছিল না। সাহাবাই কেরাম একজন দুইজন দাঁড়ানি গেছেন, জিজ্ঞাইছেন, খেয়া কিছু দিছেন না। শেষ মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রার দাঁড়ানি যাইছিলা। আবু হুরায়রা জিজ্ঞাইলা, ও আবু হুরায়রা, তোমারে বড় শোচনীয় অবস্থায়, তুমি মরণাপন্ন অবস্থায়, বেমারি অবস্থায় দেখি আর মাটির পড়ে রইছ, তোমার পেট কিতা বেমারে ধরছে হোসাই? আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বেমার উমার নাই, কিন্তু 3 দিন হয়ে গেছে, তোমার আবু হুরায়রার পেটও কোনো খানি নাই, জমিনও উবাইবারও কোনো শক্তি নাই, ও আপনার পেটর বুকা বরদাস্ত করতাম পারিয়ার না, এর কারণে মাটির ফেট মারি ফেট ব্যথা মারি ধরিয়া লইয়া বইলাম। একবার কওরা সুবহানাল্লাহ। নবীজি কইলা, রে আবু হুরায়রা, 3 দিনের উফানি তুমি? বলে জি হয়। বলে তো চলো আমার ঘরে যাই, কিচ্ছু খাইবার পাইলে তোমারে দিব। নবীজির গোল কান 2-3 তলা এক বিল্ডিং দেখান আসিল না, মাতই না, সবাই মাতো না। হজরতে আয়েশা কইরা বলে নবীজির গোল কান ওলা বড় আসিল, খেয়াল করো, তাহাজ্জুদের রক্ত আমরা উঠিয়া তাজুদ পড়িতাম, তো নবীজি 3 ভাড়া 4 ভাড়া পড়ি লইতাম, তো কোনো সময় 1-2 রাখাত পড়িয়া বুড়া লাগছে, আমি ফুটিতাম। নবীজি কইটা, আয়েশা তোরা সবাই দিয়ে করো চাই, ওই সময় কইরা তোরা করলেও ফিট বেরো লাগি যেত। কওরা সুবহানাল্লাহ। নিদ্রা কইতে মোদের নবী উঠিতেন যখন, চাটির দাগর রইত নবীর বদনে তখন, হায়রে কেমন সুখের বিছনা ছিল দেখো রে মুমিন, হায়রে আমার নবীর মায়ার দিন। নবীজি আয়েশারে নবীজি কইলা, আবু হুরায়রা, আও আমার ঘরও কিচ্ছু খানি পাইলে তোমার দিব। গরো গিয়া জিকায়, বলে খাইবার কিচ্ছু আসেনি। ঘর থেকে আওয়াজ আইছে, আল্লাহর হাবিব, আমরার ঘরও 1 গ্লাস দুধ ছাড়া আর কিচ্ছু নাই, আপনার লাগি হাদিয়া আইছে, আর কিচ্ছু নাই, চিন্তা করো নবীজির ঘরও। যাক, নবীজি কইলা, আবু হুরায়রা, তুমি তো ইনো একলা নাই, আর কতজন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনো তো বোর্ডিং কো আরো 70 জন। নবী যখন, যাও যাও আবু হুরায়রা, যাও তারারেও দাওয়াত দিয়াও গিয়ে যাও, তুমি তো একলা উপাস নাই, তারারেও গিয়া কই আইতা। আবু হুরায়রা চিন্তা করলা, 3 দিন থাকি উপাস, কেউ কিচ্ছু দিল না, 1 গ্লাস দুধের দাওয়াত পাইলাম। নবীজি এখন তারারে হোগি যাও, এখন হেরা হওয়ার বাদে আমারে কইবা তুমি খাবাও, ওই এক বেটায় খাইলাইতে আইজো, আমি উপাস নাই, মাতই না কেনে? নবীজির কথা তো মানা লাগবো। গিয়া দাওয়াত দিছ, সারা ইয়া হাজির হইছ। নবীজি কইলা, আবু হুরায়রা, তুমি খাবাও। কওনা সুবহানাল্লাহ। মনের দুঃখ দুর্বলতা লইয়া খাবানি শুরু করলা। একজন গিয়া কইলা, ভাই খাও। এই 1 বার খাইলা, 2 বার খাইলা, 3 বার খাইলা। খাইয়া কইলা, আবু হুরায়রা, পেট ভরি গেছে, আগে দিয়ে যাও। 2 নম্বর জনে খাইলা, 3 নম্বর জনে পান করলা, 4 নম্বর জনে পান করলা, 70 জনে পান করলা, দুধের গ্লাস ভর্তি রইলা। আরো জোরে কও সুবহানাল্লাহ। এটা আল্লাহর বরকত নাই, নবীজির মুজিজা জানি, বাতরা কেন আপনারা বক্কা ইয়া লামছেনি না? এর পিছনে সাহাবায়ে কেরামে কুরবানি করা লাগছে না? তারা চেষ্টা করা লাগছে না? উপারওয়া লাগছে না? এর বাদে আল্লাহ দিছই না? ও নবীজি কইন, আবু হুরায়রা, সারারে পান করাইছনি? বলে, জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা, আর কোনো দুধ বাকি আসেনি? আবু হুরায়রা কইন, ওগো আল্লাহর হাবিব, 70 জনে পান করার বাদেও তো দুধের গ্লাস ভর্তি রইলা। কও সুবহানাল্লাহ। নবীজি কইন, আবু হুরায়রা, আও তোমারে আমি খাবাই। আবু হুরায়রা কইলা, যেমনেই কেন আমারে বিশ্ব নবী কইছন, খাওয়া তো দূরের কথা, খুশির মাইরে ফেট তো বরিছে, লগে দি চকুর পানি বার হয়ে গেছে। কও সুবহানাল্লাহ। মানুষ ওবার খুশি হইলে খান্দি দিলেন, পাতই না? খুব কষ্ট ভাইয়া, একটা বেশ খুশি হইলে খান্দি দিলেন।
হযরতে আবু হুরায়রা কইলাম যেমনে বিশ্ব নবী কইছেন আবু হুরায়রা রে আও তোমারে আমি খাবাই আমি খুশির টেলায় খান্দি দিলাম কারণ আমার দিলও কথা লগে লগে আইছি আজ নবীজিয়ে যদি সয় আজ নবীজি আমারে কইছেন আবু হুরায়রা তুমি খাবাও এর বাদে নবীজি কইছেন আবু হুরায়রা আও তোমারে আমি খাবাই তাহলে আমার কি নই গেছে এই কথা কাল কিয়ামতের ময়দানের সময় অগণিত উম্মত আইয়া হাজির হইবা নবীজি কইবা আবু হুরায়রা আমার হাউজে কাউসারের পানি তুমি খাবাও সুবহানাল্লাহ এর বাদে নবীজি আমারে কইবা আবু হুরায়রা রে আও সাইন দেখি আমি তোমারে হাউজে কাউসারের পানি খাবাই জোরে কও সুবহানাল্লাহ এখন এই ঘটনা হদিসের ঘটনা শুনলাই শিক্ষা কিতা হইলাই যে নবীজি এই বোর্ডিংর ছাত্ররে জাগির খাওয়াইছই নি ও তো মাতিলাই না খাওয়াইছই নি কিচ্ছু নাই এক গ্লাস দুধ এই এলাকার কোনো বেটা এলা খাওয়াইতাই নাই বলে গরো আর কিচ্ছু আমার নাই দুধ এক গ্লাস আছে ছাত্র নিয়ে খাওয়াইবেন না ও এক গ্লাস দুধ নবী যে পেটো বুকারে খরচ করিয়া বোর্ডিংর ছাত্ররে খাওয়াইলা আজ মুসলমান এই খাবারের পরে দুধের মধ্যে আল্লাহ ওলা বরকত দিল 70 জন 71 জনে পর্যন্ত খাইলা তাহলে আমরা যদি আমরার মালইলা কুরবানি দেই এই বোর্ডিংগ যদি আমরা সদকা করি এই মাদ্রাসা যদি সদকা করি আমরার জান মালো আল্লাহ বরকত দিদান না জানায় মাদ্রাসা জানায় এরপরে কিয়ামতের ময়দানও হাউসে কাউসারের পানি আল্লাহ পান করাইবা কও সুবহানাল্লাহ তাহলে আমরা এর লাগিয়া এই মাদ্রাসার সাহায্য করার লাগি প্রস্তুত আছি নি সরা ইনশাআল্লাহ আর জোরে কও ইনশাআল্লাহ একজনও বাকি থাকিও না এর লাগি বা প্রায় জায়গা কই গড় বান্ধিতে ফট রাখিও মানুষ দ্বারা লইবার তুমি এমন একটা গড় বান্ধো হিমাজুর পার্টিশন একটা মানুষ তো আমার দাল লইতে পারতো না সদকা দিত কিনা ওবাই তো রাস্তা রাখতে আসলো ওবাই রাস্তা রাখতে আসলো এখন মানুষের দিত কিনা যাও আপনারা দেখি উঠো 1000 1500 200 300